দর্শক, দুই রকমের অক্সিজেন রয়েছে, একটি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন আর একটি মানুষ বাঁচার যে অক্সিজেন সেটি। আমাদের কাছে তথ্য এসেছে এবং বেশ কয়েকটি ফুটেজও এসেছে। চট্টগ্রামে পুরনো গ্যাস সিলিন্ডারকে রং করে এবং পলিশ করে বিভিন্ন মেডিকেল এবং খুচরা দোকানে সাপ্লাই করা হচ্ছে মানুষের জীবন বাঁচানো এই অক্সিজেন। মূলত জাহাজ ভাঙার শিল্প থেকে কিংবা পুরনো জাহাজ থেকে আসা বেশ কিছু সিলিন্ডার, বলা চলে শত শত সিলিন্ডারকে নতুনভাবে রং করা হচ্ছে, সেটিকে পলিশ করা হচ্ছে এবং তারপর কিন্তু এটি চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হসপিটাল এবং খুচরা দোকানে সাপ্লাই করা হচ্ছে। এমনকি বেশ কিছু হসপিটাল এবং খুচরা দোকান কিন্তু এই প্রতিষ্ঠান থেকে গিয়ে এবি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে কিন্তু এই ধরনের অক্সিজেন সিলিন্ডার কিনছেন। আমরা এসেছিলাম চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে এবং এখানকার যিনি অতিরিক্ত সিভিল সার্জন রয়েছেন তিনি বেশ সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। ভারতের যে ব্ল্যাক ফাঙ্গাস রোগটি রয়েছে করোনার পরে, সেই রোগের সৃষ্টি কিন্তু এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডারকে হাসপাতালে ব্যবহার করার কারণেই কিন্তু মানবদেহে ছড়িয়েছে এবং সে কারণে কিন্তু বেশ কিছু মৃত্যুর খবরও ভারতে সে সময় ছড়িয়ে পড়ে। আমরা জানবো অতিরিক্ত সিভিল সার্জন কি বলছেন এবং সেই প্রতিষ্ঠান এবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী যিনি রয়েছেন কিংবা মালিক যিনি রয়েছেন তিনি কি বলছেন সেটাও জানবো। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন আমরা আইডিসিআরে এবং এটা নিয়ে আমরা কারণ অনুসন্ধান করছিলাম যে বাংলাদেশে আমরা একটা ব্ল্যাক ফাঙ্গাসের রুগী আমরা পাইছিলাম বার্ডেনে। আমরা পরবর্তীতে ওই কারণ অনুসন্ধান করে দেখলাম যে সে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছে, তার আগে সে ভারতে চিকিৎসারত ছিল। চিকিৎসার একটা পর্যায়ে তার কাছ থেকে আমরা তথ্য পেলাম এটাই, সে হচ্ছে অক্সিজেন নিচ্ছিল। আমরা বলি যে লং টার্ম অক্সিজেন থেরাপি। এই যখন এগুলো অক্সিজেনটা দিব তখন এইগুলার সাথে সেফটি ইস্যু। সেফটি ইস্যু কি? ইজ ইট ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন অর মেডিকেল অক্সিজেন? ওই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন আপনি যে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড, বিভিন্ন জায়গায় যে লোহা গলানোর কাজে আপনি ইউজ করছেন, আগুনের শিখা বানাচ্ছেন, আপনি যখনই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মেডিকেল অক্সিজেনে দেওয়ার চেষ্টা করবেন ওই ব্ল্যাক ফাঙ্গাসের মতো আমার নতুন মাথা ব্যথা আসবে। আমি ব্ল্যাক ফাঙ্গাসের কথাটা তুললাম এই কারণে যে ভারতে ওই সময় হঠাৎ করে যখন অক্সিজেন সংকট আসছে তারা করছে কি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা ব্যবহার আরম্ভ করছে। দর্শক, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সিলিন্ডার হসপিটালে ব্যবহারের কথা বলছিলাম, যেই প্রতিষ্ঠানের নাম বলছিলাম এসবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিল্লাল সাহেব, তিনি কিন্তু এই পার্কওয়ে হসপিটাল, নগরীর একে খান মোড়ে অবস্থিত পার্কওয়ে হসপিটালের 10% শেয়ার হোল্ডার। সাথে সাথে এই বিল্লাল সাহেব থেকেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে কিংবা নিচ্ছে কিন্তু এই পার্কওয়ে হসপিটাল গত 1 বছর যাবত। এখানকার কর্মকর্তা এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু আমাদেরকে এমন তথ্যই নিশ্চিত করেছে। আমরা হসপিটাল থেকে এই তথ্যের নিশ্চয়তা নিয়ে বের হচ্ছি। এরপর কথা বলবো আমরা বিল্লাল হোসেনের সাথে। না, অন ক্যামেরা আগে জান না ভাই, আপনি কি ইনফর্ম নিতে চাচ্ছেন সেটা বলেন না, শুধু আমাকে আপনাকে একটা অথেন্টিক ইনফরমেশন দিতে পারি যে আমি সাপ্লায়ার কোথায়। সাপ্লায়ার হচ্ছে এসবি এন্টারপ্রাইজ, ওনাদের দোকান হচ্ছে আপনার ওই লেক সিটি 7 মার্কেট পার হয়ে আপনার হচ্ছে যে। আমরা প্রাথমিকভাবে মুঠোফোনে যোগাযোগ করেছিলাম এসবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিল্লাল হোসেনের সাথে। তিনি ফোনে কথা না বলে সরাসরি ওনার অফিসে দেখা করতে বলেন। পুরনো অক্সিজেন সিলিন্ডারকে পলিশ করে আবার সেগুলো 2টা মেডিকেলও সাপ্লাই করছে চট্টগ্রামে। ভাইয়া, আপনার কোথায় আছেন এখন? আমি তো হচ্ছে চট্টগ্রাম। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি একটু সামনে আসলে মনে একটু ভালো হয়। যা বলার আমি সামনাসামনি ক্যামেরার সামনে বলবো। ঠিক আছে, কোথায় আছেন ভাই? আমি আছি যে আমার অফিসে। পরবর্তীতে ওনার অফিসে গেলেও দীর্ঘক্ষণ ফোনে ওনার সাথে যোগাযোগ করা যায়নি। পরবর্তীতে তিনি ফোন করে জানান তিনি তখনও বাইরে রয়েছেন এবং দেখা করতে পারছেন না। এছাড়াও আমরা চট্টগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানতে চেয়েছিলাম এই ধরনের বিষয়গুলোতে তাদের নজরদারি আছে কিনা। অধিদপ্তরের উপপরিচালক পর্যাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আকিল, সময়ের আলো।